ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরই ফেভারিট বললেন লঙ্কান কোচ। নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়াই ঘোষণা দিলেন সিরিজ জেতার। বিপরীতে যে জবাব দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি উত্তাপ। গত বিশ্বকাপে ম্যাথিউসের সেই টাইম আউটের ঘটনার পর দু দলের ম্যাচ যেন এক রণক্ষেত্র। জমজমাট এক লড়াইয়ে 3 ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। সিলেটে টি-20 সিরিজ শুরুর আগে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলছেন, স্বাগতিকদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে শ্রীলঙ্কা। বিপরীতে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, আমাদেরও আছে দেশকে একাই জেতানোর মতো ক্রিকেটার। আন্তর্জাতিক টি-20তে সব মিলিয়ে 13 ম্যাচে লঙ্কানদের জয় 9টিতে। বাংলাদেশ জিতেছে 4 ম্যাচে। 2 বছর আগে মুখোমুখি হওয়া দু দলের মধ্যে শেষ টি-20তেও জিতেছে লঙ্কানরা। তবে গত 1 বছরে টি-20তে বাংলাদেশ যেন ভিন্ন দল। 14 ম্যাচের মাঝে 10টিই জিতেছেন শান্তরা, হেরেছেন মাত্র 3 ম্যাচে। এই সময়ে শ্রীলঙ্কা 13 ম্যাচ খেলে জিতেছে 5টিতে, হেরেছে 7 ম্যাচে। শ্রীলঙ্কা কোচ সিলভারউড অবশ্য সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের দিকে না তাকিয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন। তিনি বলেন, আমি তো বলবো শ্রীলঙ্কাই ফেভারিট, তবে আগেও বলেছি 2 দলে ভালো ক্রিকেটার আছে। এখন আমরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি, সেরাটা যেন খেলতে পারি সেই চেষ্টাই করব। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ হবে। বিপরীতে অধিনায়ক শান্ত বাইরের এসব ভাবছেন না। তিনি বলেন, আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে। তিনি আরও জানান, আমাদের দলে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে। আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে 5-6 জন বোলার আছে সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। সিরিজের প্রথম 2 ম্যাচে খেলতে পারবেন না নিষেধাজ্ঞায় থাকা লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। সিলভারউড বলছেন, অন্যদের এখানে এগিয়ে আসতে হবে। হাসারাঙ্গা 2 ম্যাচ খেলতে পারবে না, এটা আমাদের মেনেই এগোতে হবে। সে তার শাস্তি মেনে নিয়েছে। তার জায়গায় যে সুযোগ পাবে এটা তার নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে এটা সুবর্ণ সুযোগ। দর্শক, টি-20 সিরিজে 2 দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।